সৃষ্টি করে, যাদের ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আমাদের হিন্দু ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে। ও বাবা, আমি ওই ধর্মে যাব, খুব সুখে শান্তিতে থাকবো। আরে বাবা, কোন ধর্মে যাবি, কিসের সুখে শান্তিতে থাকবি? আমার সুখ শান্তি তো আপনার মনে, আপনার হৃদয়ে। আপনি নিজের মনেই অসন্তুষ্ট হয়ে আছে। শান্তি মা কোথায় পাওয়া যায়? হ্যাঁ, শান্তি পাওয়া যায় কৃষ্ণ নামে, হরি নামে, আর কোথাও না। তাহলে ভেদ কারা বলে, পার্থক্য কারা করে? এইদিকে দেখান। ভেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, তত্ত্ব নাহি জানে। কহনে চৈতন্য দাস ওমা শান্তি দাও মনে। ও গো মহা গো, ও গো মায়া মাই শান্তি দাও মনে। ওমা, ভেদ কার মানে? ভেদ কথার অর্থ হচ্ছে ব্যবধান, ভেদ কথার অর্থ হচ্ছে পার্থক্য। আমার ভেদকে কয় ভাগে ভাগ করে জানেন? ব্যবধানকে কয় ভাগে ভাগ করা হয় জানেন? জানেন না। আমরা যে পার্থক্য করি, পার্থক্যকে 3 ভাগে ভাগ করা হয়: স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ, আর বিজাতীয় ভেদ। বুঝিয়ে দিই, ব্যাপারটা বুঝতে পারবে। স্বজাতীয় ভেদ মানে না, একই অংশের মধ্যে যখন আমরা পার্থক্য করি, তখন এটা আমার দেহ, এটা আমার দেহ, তো পুরোটাকে দেহ বলে, হ্যাঁ কি না? আপনাদের পুরোটাকে দেহ বলে, কিন্তু দেহের এইটাকে কি বলে? হাত বলে। তাহলে দেহের মধ্যে একটা অংশ, এটা একটা পার্থক্য, দেহ হাত, এটাকে বলা হয় স্বগত ভেদ। এবার স্বজাতীয় ভেদ মানে একই জাতের কিন্তু পার্থক্য। একই জাতের পার্থক্য মানে ওই দেখুন, খ্রিস্টান, মুসলিম, ওই হিন্দু, একই জাত। কি জাত? মনুষ্য জাত, কিন্তু স্বজাতীয় পার্থক্য, তাদের মধ্যে ভেদ, পার্থক্য। আর একটা কি বলেন? বিজাতীয় পার্থক্য। বিজাতীয় মানে কি? এদিকে দেখান, গরু, মানুষ, এরা কিন্তু বিজাতি, এদের কোনো পার্থক্য হয়। কিন্তু যাকে নিয়ে আপনারা পার্থক্য করতে চাইছেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণকে নিয়ে পার্থক্য করছেন, কালীকে নিয়ে পার্থক্য করছেন, ভগবানকে নিয়ে পার্থক্য করছেন, আল্লাহকে নিয়ে পার্থক্য করছেন, গডকে নিয়ে পার্থক্য করছেন, এগুলোকে পার্থক্য করবেন না। বলছে ভেদবাদী মূর্খ জনের তত্ত্ব নাহি জানে। এইদিকে দেখা, তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে কি সেটা আপনাদের জানতে হবে। তত্ত্ব আর তথ্য দুটোকে এক করবেন না। তত্ত্ব মানে হচ্ছে জ্ঞান, আর তথ্য মানে উপকরণ। এই যে মা, সকালবেলা চা খেয়ে এসেছেন তো, হ্যাঁ, চা তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগে? আপনি চা বানান না মনে হয়? তাহলে আমি ভাবছিলাম গিয়ে আপনাদের বাড়ি যাব, হ্যাঁ, তা চা তো বানান না বলছেন। কি কি লাগে চা তৈরি করতে গেলে? চা, চিনি, দুধ। ওমা, একটা চা তৈরি করতে গেলে চা, চিনি, দুধ, জল, এগুলোকে বলা হয় উপকরণ। মানে এগুলোকে বলা হয় তথ্য। তথ্য ফলা তথ্য। আর তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে কিন্তু জ্ঞান। তত্ত্ব মানে জ্ঞান। আর জ্ঞানটা কোথায় থাকে? এই দিকে দেখান। এই আমার গুরুজোড়া থেকে শুরু করে ঘাট পর্যন্ত খালি প্রশ্নের গাঁট থাকে। এই প্রশ্নের গাঁটগুলোকে গুরুদেব কি করে? উন্মোচন করে দেয়, আর আমাদের জ্ঞান জন্ম হয়। আর যতদিন না গুরুদেব এই প্রশ্নের গাঁট উদ্ধার করছে, ততদিন এই ভেদের মধ্যে ডুবে থাকবে, এই পার্থক্যের মধ্যে ডুবে থাকবে। কিন্তু আপনারা যারা এসেছেন এখানে, তা আমরা কিন্তু পার্থক্য করবেন না। আমরা এক মনে একভাবে ডাকতে পারি, ডাকতে পারি না? ডাকতে পারি না? আমরা সবাই মিলে হাত তুলে বলতে পারি না? সবাই মিলে বলুন, জোরে জোরে বলবেন, হ্যাঁ, বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরিতায় গৌর হরি বল, হরি বল, হরি বল। এই যে নাম বললেন, আমি কীর্তন যেখানেই করতে যাই, 8 ঘন্টা ছাড়া ছাড়া, 20 মিনিট ছাড়া ছাড়া আপনাদের সবাইকে হরি নাম করাই। আমিও করি, আপনারা করেন। মা, ঘরে একা মুড়ি খেতে ভালো লাগে না, যে বন্ধুদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে মুড়ি খাওয়া ভালো লাগে না? আহা, মানে একা হরি নাম করতে ভালো লাগে না, কিন্তু আমরা যদি সবাই মিলে হরি নাম করি, কেমন লাগবে? ভালো লাগবে না? হ্যাঁ, এইটাই তো বড় বিষয়। কিন্তু গৌরাঙ্গ সুন্দর কি করলেন? সামনে কালী ঠাকুর দেখতে পেয়ে প্রণাম করলেন। কেমন প্রণাম করলেন? প্রণমিয়া কহে মাগো, ওই না প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী, ওমা জগত তারিণী। আমার কালী ঠাকুরকে প্রণাম করছে, আর কি বলছে? প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো, ওমা জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো,
জগত তারিণী প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী তুমি সৃষ্টি তুমি স্মৃতি তুমি প্রলয়কারিণী তুমি সৃষ্টি ও মা তুমি স্মৃতি মাগো প্রলয়কারিণী ওমাই দিকে থাকা গৌরাঙ্গ সুন্দর কালী মন্দির থেকে প্রণাম করলেন। আপনারা প্রণাম করেন না করেন না? হ্যাঁ প্রণাম করেন তো? কিভাবে প্রণাম করেন? ওই দেখা হ্যাঁ, ঠাকুমা দেখাচ্ছে। ওমা সত্যি কথা বলবো, সনাতন ধর্মে এসে আমাদের কিন্তু প্রথম জানতে হবে প্রণামকে কিভাবে করতে হয়। প্রণাম করাটা আমাদের শিখতে হবে। প্রথম জিনিস যেটা প্রাথমিক যেটা প্রণাম করা, সেটাই আমরা জানি। ঠাকুরকে দেখতে গিয়ে এইভাবে প্রণাম করি। কেউ তো আজকালকার ছেলের সময় পায় না। এইভাবে প্রণাম করে। ওমা আপনারা যেটা প্রণাম করেন সেটা ভুল প্রণাম করেন। শুনুন, যদি কৃষ্ণকে প্রণাম করে, যদি পুরুষ কোন দেবতাকে প্রণাম করে, এই বাঁ হাতে রাখবেন, বাঁ হাতে রেখে। আর যদি কোনো মহিলা মানে শক্তি, কালী, দুর্গা, এদের প্রণাম করে তার ডান হাতে রাখবেন। এই তাহলে প্রশ্ন হয়ে গেল, তাহলে আপনারা যে দেখালেন সরাসরি প্রণাম, এই সরাসরি প্রণাম কাকে করতে হবে? হ্যাঁ, এই সরাসরি প্রণাম করা যায় কাকে না? গুরুদেব, গুরু মশাইকে, বাবা মাকে, এগুলোকে সরাসরি প্রণাম করা। আজ গৌরাঙ্গ সুন্দর কাকে প্রণাম করছে ভুলে যাচ্ছেন না তো? মা কালীকে। তাই কি বলে ডান হাতে রেখে প্রণাম করছে। প্রণমিয়া তুমি জগত তারিণী, প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী তুমি সৃষ্টি তুমি স্মৃতি তুমি প্রলয়কারিণী মাগো তুমি সৃষ্টির তুমি স্মৃতি মাগো প্রলয়কারিণী বৃন্দাবনের অধিষ্ঠাত্রী ওমা তুমি যোগ মায়া বৃন্দাবনের অধিষ্ঠাত্রী মাগো তুমি যোগ মায়া। এই যে দেখা যোগমায়া কাকে বলে? দেখেছেন যোগমায়াকে কোনোদিন? দেখেননি? কি বলবো মা, আপনাদের এইদিকে এটা তো গরমকাল। হ্যাঁ, গরমকালের পর গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের পরে কি কাল আসবে? হ্যাঁ, কথা বলে শরৎকাল আসবে তো। আমার শরৎকাল এলে কি দেখতে পারেন? ভোরবেলা উঠে হ্যাঁ দৌড়া, এখন তার হয় না, সবার বাড়িতে টিভি এসে গেছে। তাহলে ভোরবেলা উঠে শরৎকালে কি দেখা যায়? জগৎ জননী দুর্গে যা দেবী সর্বভূতেষু জগৎ জননী মা দুর্গে। তিনি কে? তিনি যোগমায়া, তিনি মহামায়া, তিনি মা দুর্গা, তিনি মা কাত্যায়নী। এইদিকে দেখা বৃন্দাবনে কিন্তু উনি একটা অন্য নামে খ্যাত। এই দেখুন না, আপনাদের বাড়িতে আপনার যে মেয়েটার নাম অনুসয়া, তার ডাক নাম ঝিলিক। যে মেয়েটার নাম অনুপমা, তার ডাক নাম টেপি। হ্যাঁ, পটল, ঝিঙে রাখতেই পারেন, মানে ডাক নাম একটা আছে। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এদের অনেক অনেক নাম। কিন্তু বৃন্দাবনে যে দুর্গা, তার নাম কি বলুন তো? এই তার নাম কিন্তু মা বড়াই বলি। এটা মনে রাখতে হবে। আমি বলবো, আছে লীলা আছে।
লীলার চরিত্র তিনি বড়াই বলি, যিনি আমাদের দুর্গা বলে যাকে কাত্যায়নী বলি, তিনি বৃন্দাবনে তিনি কে বড়াই বলি। তাই বৃন্দাবনের অধিষ্ঠাত্রে তুমি যোগ মায়া, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী মাগো তুমি জগমায়া। আরে তোমার কি পায় এই গোপী পেল, যদি যোগমায়া না হতো, যদি বড়াই বলি না আসতো, যদি কাত্যায়নী না হতো, এই আপনাদের সঙ্গে আমার ভগবান ভক্তের মিলন হতো না, কৃষ্ণ নামের সঙ্গে মিলন হতো না। তাই পদকর্তা বলছেন তোমার কি পায় এই গোপী পেল কৃষ্ণ পদ ছায়া, তোমার কি পাই ও মা গোপী পেল, কৃষ্ণ পদ ছায়া। ও গো মা ভবানী তুমি করালো বদনী, ও গো মা ভবানী তুমি করালো বদনী, ও গো মা ভবানী তুমি কডাল বদনী, তুমি শক্তি দায়িনী তুমি শঙ্করী, তুমি শক্তি দায়িনী তুমি শঙ্করী। ভুলে গেছেন না তো? গৌরাঙ্গ সুন্দর কালী মন্দির দেখতে পেয়ে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে কালী ঠাকুরের জয়গান করলো, হ্যাঁ কি না? আর জয়গান করে একদম কালী মন্দিরে বসে পড়ল, হয় না? আপনারা মন্দিরে দেখতে গিয়ে বা খুব ভালো মন্দিরে বসে পড়ি, হয় না? হয় না? গৌরাঙ্গ সুন্দর সুরধনির গঙ্গার তীর ধরে যাচ্ছিল, কালী মন্দির দেখতে পেয়েছে, বসে পড়েছে। যেই বসে পড়েছে গৌরাঙ্গের ঘিরে, গৌরাঙ্গকে ঘিরে তার পার্শ্বরা বসে পড়েছে। তাই বলছে প্রভু আপনি আমাদের বললেন যে যেই কৃষ্ণ সেই কালী, তা কালীটা কে? বলে জানো না কালী কে? যে কালী সেই তো দুর্গা। বলে প্রভু দুর্গা আবার কেন কালী হলো? তাহলে কালীটাকে জানতে হবে। এদিকে মা শুনুন, তাহলে আজকে যে লীলার বিষয়বস্তু নিধুবনে কৃষ্ণ কালী, কৃষ্ণের কথা পরে জানবো, আগে কালীটাকে জানতে হবে। জানবো না জানবো না, কালী তত্ত্ব জানতে হবে। তাহলে কালীকে, এই কালীকে জানতে গেলে তাহলে এদিকে দেখো মন দিয়ে শুনতে হবে। কালীকে এটা জানতে গেলে এটা কত সাল? হ্যাঁ কত সাল গো? আমি একটু ভুলে যাই, একটু মাঝে মাঝে ভুলে যাই, সব রোগ আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ বলছে 2023 সাল। ঠিক বলেছে? কি বলেছে মা? 26 সাল, 24 সাল। হ্যাঁ বলুন তো 2024 সাল থেকে 4 বছর পেছনে যায়। হ্যাঁ বলি কত হবে সাল? 4 বছর পেছনে গেলে 2000 সাল। বলুন তোমার 2000 সালে এমন একটা ঘটনা ঘটেছে যে আপনাকে মন টলিয়ে দিয়েছে? হ্যাঁ আপনাদের দিকে হয়নি? মানে আমাদের পাড়ায় মানে 2000 সালে এমন একটা ঘটনা ঘটেছে যে বাড়ির মেয়ের বিয়ে দিতে পারেনি, ছেলেটা কাজে যেতে পারেনি, এ ঘরের লোক ও ঘরে যেতে পারেনি, সবাই মুখে চাপা দিয়ে চলে। কি হয়েছিল বলুন তো? করোনা ভাইরাস। এইবার ঠিক মনে পড়েছে। ওমাই করোনা ভাইরাসে একটা গুণ আছে, মানে পাশের জনকে অ্যাটাক করে দেয় নিঃশ্বাসের মধ্যে দিয়ে একটা ভাইরাস। ওমা যখন এই ভাইরাসটা হচ্ছিল, আপনারা সত্যি করে বলুন তো আপনাদের পাড়ায় হয়েছিল তো? হ্যাঁ আপনারা পুকুর পাড়ে দাঁড়িয়ে একে অপরের মুখে গামছা জড়িয়ে কাপড় জড়িয়ে বলেছিলেন না, হে মা কালী, হে মা দুর্গা, হে মা হে বাবা কৃষ্ণ, তুমি একবারে সেই করোনা ভাইরাসটাকে তুলে নাও। বলেছেন না বলেননি? না কজন বলেন ভালোই হয়েছে করোনা ভাইরাস, আরো বাড়ুক, আরো মানুষ মরুক? এটা চেয়েছিলেন? এটা নিশ্চয়ই চান আপনারা, এটা চেয়েছিলেন যে করোনা ভাইরাসটা উঠে যাক, হ্যাঁ কি না? ওমা বলুন তো আপনার বাড়ির সন্তান যদি চিৎকার করে বলে ওমা মা বাঁচাও, আমাকে বাঁচাও, তখন আপনি হয়তো রান্না করছেন,
আপনি রান্না করেই যাবেন না ছেলেটাকে বাঁচাতে যাবেন? ও এই কি হয়েছে রে বাবা? বাবা তোর কি হয়েছে? ওমা দেখো না একটা বিছে কেমন এগিয়ে আসছে। এই যে মা, রান্না বন্ধ করে দিয়ে দৌড়ে দৌড়ে ছেলেটাকে বাঁচাতে যাবেন? যাবেন না, যাবেন না। ওমা যখন করোনা ভাইরাস আপনাকে গ্রাস করছিল তখন চিৎকার করে বলেছেন, হে মা দুর্গা আমায় বাঁচাও। তখন ভগবান এসে বাঁচাতে এসেছিল। হ্যাঁ, 3টে ভ্যাকসিন নিয়েছিলেন তো, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ আর বুস্টার ডোজ। এটা তো করোনা ভাইরাসের কথা বললাম, কিন্তু আরো বেশ কিছু বছর আগে আরেকটা ভাইরাস এসেছিল। সেই ভাইরাসটার নাম হচ্ছে মা রক্তবীজ ভাইরাস। কি ভাইরাস বললাম মা? রক্তবীজ ভাইরাস। আর এই রক্তবীজ ভাইরাসটা কি ব্যাপার? এইদিকে দেখা, রক্তবীজ ভাইরাসটা এটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নয়। এটা কি হয় না, এটার 1 ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে যায় আর সেই রক্ত থেকে 10,000 রক্তবীজ একটা ওষুধ তৈরি হয় আর সবাইকে মেরে দেয়। ভালো করে বুঝুন। তাহলে আপনার ঘরের ছেলে মেয়ে বড় বড় রাক্ষস, রক্তবীজ রাক্ষস এসে মারছে, তার তখনকার দিনের বাবা মা চিৎকার করে বলবে না, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে কালী, হে দুর্গা, তুমি এসো আমাদের বাঁচাও? মা কি করবে? তাড়াতাড়ি করে একটা যাহোক করে কাপড়টা জড়িয়ে ছেলেকে বাঁচাতে যাবে না, যাবে না? হ্যাঁ, ছেলেকে বাঁচাতে যাবে। কারণ কি না, রক্তবীজ এগিয়ে আসছে। কাপড়টা বুঝে না খালি হাতে যাব? রক্তবীজ তো খুব গন্ডা। রক্তবীজ তো আমাদের প্রত্যেকটা ঘরের ছেলেকে মেরে দিচ্ছে। একটা অস্ত্র নিতে হবে। কি অস্ত্র নেব? হাতে কি নিয়েছে মা কালী? একটা কাপ্তান নিয়েছে। আর কাপ্তান দিয়ে ডাকছে, কোথায় রে সে দস্যু? এইদিকে আয়, তুই আমার ছেলে মেয়ে মেরে দিচ্ছিস। আমার হাতে কাপ্তানটা নিয়ে এই রক্তবীজ, কাকে দেখতে পাচ্ছেন? সবাইকে মেরে। ও সাংঘাতিক ছেলে, রাতের ঘুম নেই, সারা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। কাকে দেখতে পাবো তারই রক্ত চুষে খাবো। হ্যাঁ, ব্যাপারটা বুঝেছেন? মা কাপ্তান নিয়ে কি করেছে বলে, এইদিকে শোন, দাঁড়া, এই কাপ্তান ধরে মুন্ডু উড়িয়ে দেবো। ওমা ওমা, রক্তবীজের মুন্ডুরা যখন কেটে ওইদিকে চলে গেল, রক্ত ফুলকি দিয়ে পড়ছে, হাজার হাজার রক্তবীজ সৃষ্টি হয়ে গেছে। আবার সবাই চিৎকার করে বলছে। মা ভাবলো একবার এই দিকে মারলাম বললে হলো তো, আর আবার উল্টো দিক দিয়ে মেরে দেখবো, উল্টো দিক দিয়ে মেরে দেখবো রক্ত মুন্ডু কিভাবে যায়। এই বলে রক্তবীজকে এইভাবে কাপ্তানটা নিয়ে রক্তবীজের মুন্ডু কিন্তু অট্টহাসা হাসছে, আর রক্তবীজ শত শত রক্তবীজ হয়ে যাচ্ছে। মা তখন তো, মা দেখুন চেষ্টা তো কম করছে না। মা কি করেছে, কাপ্তানটা এবার অনবরত কোপাতে শুরু করে দিয়েছে। কাকে? রক্তবীজকে। কিভাবে? এইভাবে। ওমা হাঁপিয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে মা কালী, পাচ্ছে না কিছুতে রক্তবীজকে মারতে। কেন মারতে পারছে না? পাচ্ছে না রক্তবীজকে মারতে। মা ভাবলো তাহলে কি মারবো কি করে? ঠান্ডা স্থির হয়ে, এইদিকে তাকান, স্থির না হলে যেমন তারা চঞ্চল হয়ে থাকে মন, আর যখনই মন চঞ্চল হবে তখন আপনি কিছু বুঝতে পারবেন না। এইদিকে দেখান, হরি বাসরে বসে যদি মন চঞ্চল গেলে তখনও কিছু বুঝতে পারবেন না। মা চঞ্চল হয়েছে বলে রক্তবীজকে কি করে মারবে বুঝতে পারছে না। মা স্থির হলো, স্থিতি হলো, বলে দাঁড়া, আমি বুঝতে পারলাম ওই রক্তটাকে মাটিতে ফেলার জন্য আজকে এই হচ্ছে, আমি রক্তটাকে আর মাটিতে ফেলতেই দেব না। তাই কি করলো মা, কাপ্তানটাকে নিয়ে মুন্ডুটাকে নিয়ে আর মুখের মধ্যে রক্তটা মা কালী ঠাকুর রক্তটা মাটিতে ফেলতে দিল। মাটিতে পড়লে তো রক্তবীজ সৃষ্টি হতো, মাটিতে ফেলতে দিলাম না। আর যেই মাটিতে ফেলতে দিলাম না, রক্তবীজ মরে গেল।
এদিকে তাকান, মানুষকে রেগে গেলে মানুষকে মেরে ফেলা যায়, যখন ঠান্ডা হয় তখন দেখছি মা কালী ঠাকুর রক্তবীজকে তো মেরে দিল, কিন্তু তারপরে দেখছে মারতে গিয়ে নিজের শরীরের কাপড়টা হারিয়ে গেছে। কাপড় কোথায় গেল? আমি বাড়ি যাব কি করে?